মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও চরম পর্যায়ে পৌঁছেছে। একের পর এক হামলা, ড্রোন আক্রমণ এবং সামরিক প্রস্তুতির খবর পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আজকের এই আপডেটে থাকছে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে তেল শোধনাগারে ড্রোন হামলা, কুচ শহরে মিসাইল আঘাত এবং মধ্যপ্রাচ্যে নতুন করে রাডারবাহী যুদ্ধবিমান মোতায়েনের খবর। চলুন দেখে আসা যাক মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি। প্রথমেই আসি কুচ্ছি শহরের ঘটনায়। প্রতিবেদন অনুযায়ী একটি আবাসিক বাড়িতে মিসাইল হামলা চালানো হয়েছে। এই হামলায় 2 শিশু নিহত হয়েছে এবং অন্তত 17 জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। স্থানীয় উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যান। হামলার এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, আবাসিক এলাকায় হামলার ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও উদ্বেগজনক করে তুলেছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে অস্ট্রেলিয়ায় একটি অত্যাধুনিক রাডারবাহী বিমান E-7A ওয়েট গেটেল মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। এই বিমানটির রাডার ক্ষমতা প্রায় 1128 কিলোমিটার পর্যন্ত নজরদারি করতে সক্ষম। এর মাধ্যমে দূর থেকে মিসাইল বা বিমান শনাক্ত করা সম্ভব। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের উদ্দেশ্য হল সম্ভাব্য ইরানি মিসাইল হামলা আগেভাগে শনাক্ত করা। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এখন শুধু মিসাইল বা ড্রোন হামলার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে রাডার ও নজরদারি প্রযুক্তি যুদ্ধেও পরিণত হচ্ছে। কিন্তু প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংঘাতের শুরুতে ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকার বেশ কিছু গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থা ধ্বংস করেছে। এরই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র নতুন করে আকাশে 6টি রাডারবাহী বিমান মোতায়েন করেছে এবং অস্ট্রেলিয়া থেকেও AWACS আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সামরিক বিশ্লেষকদের মতে আকাশে ভাসমান রাডারবাহী বিমানগুলো অনেক সময় গ্রাউন্ড বেজ রাডারের তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, কারণ এগুলো দীর্ঘ সময় আকাশে রাখতে মিড এয়ার রিফুয়েলিং করতে হয়। এদিকে প্রতিরোধ বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আজ ভোরে 2টি ট্যাঙ্কার এয়ারক্রাফট লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী একটি বিমান সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং এতে থাকা 6 জন ক্রু সদস্য নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এই ঘটনার বিষয়ে এখনও সব পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়নি। এরই মধ্যে রয়টার্স নিউজ এজেন্সি নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল শহরের পশ্চিমে লানাস রিফাইনারিতে ড্রোন হামলা চালানো হয়েছে। এই তেল শোধনাগারটি ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোর একটি। হামলার ফলে কী পরিমাণ ক্ষতি হয়েছে বা কারা এর পিছনে রয়েছে তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। তবে এই ঘটনার পর ওই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি প্রতিদিনই নতুন নতুন ঘটনার জন্ম দিচ্ছে। ড্রোন হামলা, মিসাইল আক্রমণ এবং সামরিক প্রস্তুতির এই ধারাবাহিকতা পুরো অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে এই উত্তেজনা যদি কমানো না যায় তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। মধ্যপ্রাচ্যের সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেল ওয়ার অ্যালার্ট 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।